এই ধরনের সার্কিট প্রবলেম ফেস করার সময় আমাদের অনেক সময় অসুবিধা হয়। কোনো সিম্পল ব্যাপার একদম এইগুলো সলভ করা। সলভ মেথড হচ্ছে পোটেনশিয়াল মেথড। পোটেনশিয়াল মেথড কি? ধরো প্রত্যেকটা রেজিস্ট্যান্স দেওয়া আছে আর, এবার এই আর এর জায়গায় যে কোনো কিছু হতে পারে, সেটা যেটা পরীক্ষায় গিভেন থাকবে সেটা বসিয়ে করতে হবে। আমরা ধরে নিলাম প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে আর, চলার পথে যদি রেজিস্ট্যান্স পড়ে তাহলে পোটেনশিয়াল চেঞ্জ হয়ে যাবে, চলার পথে যদি কোনো রেজিস্ট্যান্স না পড়ে তাহলে পোটেনশিয়াল এক থাকবে। বি এর পোটেনশিয়াল জিরো, বি থেকে চলার পথে মাঝখানে কোনো রেজিস্ট্যান্স পড়লো না, এখানে একটা পয়েন্ট আছে তাহলে এই জায়গাটার পয়েন্টটা পোটেনশিয়াল জিরো। এই পয়েন্ট থেকে চলার পথে মাঝখানে কোনো রেজিস্ট্যান্স পড়ে তাহলে এখানেও পোটেনশিয়াল জিরো। এখান থেকে চলার পথে মাঝখানে কোনো রেজিস্ট্যান্স পড়েনি, এখানেও জিরো। তারপর দেখো ভি আর মাঝখানে এই জিরো গুলোর একটা কমন পয়েন্ট এসেছে, যেই পয়েন্টে এগুলো মিশেছে। সেই কমন পয়েন্টকে আমরা ধরে নিলাম এক্স। তিনটে পয়েন্ট আমাদের কাছে চলে আসলো, ভি, এক্স আর জিরো। এবার দেখবো কোন কোন পয়েন্টের মধ্যে কি কি রেজিস্ট্যান্স আছে। জিরো আর এক্স এর মধ্যে একটা রেজিস্ট্যান্স পেয়ে গেছি, জিরো আর এক্স এর মধ্যে আরেকটা রেজিস্ট্যান্স, জিরো আর এক্স এর মধ্যে আরেকটা রেজিস্ট্যান্স। এদিকে দেখো এ পয়েন্ট আর এক্স পয়েন্ট মানে ভি পয়েন্ট আর এক্স পয়েন্টের মধ্যে আরেকটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এক্স আর ভি এর মধ্যে আরেকটা রেজিস্ট্যান্স। এই তিনটে দেখো প্যারালাল আছে। প্যারালাল বা সমান্তরাল শ্রেণীতে যখন রোধগুলো থাকে, সেটার যদি প্রত্যেকটা সেম রোধ হয়, ফর্মুলা হচ্ছে আর বাই এন, তাহলে এটার জন্য আর বাই এন পাবো, মানে আর বাই তিনটে রোধ আছে, তার সাথে একটা আর যোগ হয়ে গেল, আর প্লাস আর বাই থ্রি হয়ে যায় ফোর আর বাই থ্রি। এরকমই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারো। এটার ফর্মুলা কি? দুটো পয়েন্ট থাকবে, একটা পয়েন্টকে আমরা ভি আর একটা পয়েন্টকে জিরো ধরে নিবো, মাঝখানে যদি রেজিস্ট্যান্স না থাকে পোটেনশিয়াল এক থাকবে। এটার নাম হচ্ছে পোটেনশিয়াল মেথড।